রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছানো গেছে বলে জানিয়েছে কিয়েভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার মাধ্যমে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর এবং যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের ইঙ্গিত দিয়েছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র 28 দফার একটি বিস্তারিত পরিকল্পনা ইউক্রেনের কাছে উপস্থাপন করে, যাতে সময়সীমা হিসেবে 27 নভেম্বর পর্যন্ত অনুমোদনের নির্দেশ দেওয়া হয়েছিল। চারদিকে কূটনৈতিক উত্তেজনার মধ্যে এই আয়োজনকে যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে জেনেভায় মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনাও হয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, উভয় পক্ষের অতিরিক্ত পরামর্শের ভিত্তিতে মূল পরিকল্পনাটি আরও সূক্ষ্মভাবে সংশোধন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, তার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছেন। একই সময় সেক্রেটারি অব দ্য আর্মি ড্যান ড্রিসকল ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ড্রিসকল এবং রাশিয়ার প্রতিনিধি ইতোমধ্যে আবুধাবিতে বৈঠক সম্পন্ন করেছেন এবং এই সপ্তাহে তিনি কিয়েভে আসার সম্ভাবনার কথাও জানিয়েছেন। এদিকে ক্রেমলিন সতর্কবার্তা দিয়েছে যে সংশোধিত পরিকল্পনা নিয়ে রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং তারা তা মেনে নাও নিতে পারে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের মূল পরিকল্পনায় সমর্থন আছে, তবে কোনো মৌলিক পরিবর্তন করলে পরিস্থিতি ভিত্তিগতভাবে ভিন্ন হয়ে যাবে। এছাড়া ক্রেমলিন জানিয়েছে তারা এখনও নতুন পরিকল্পনার কোনো অনুলিপি পাননি এবং ইউরোপের বিরুদ্ধে মার্কিন শান্তি চেষ্টাকে দুর্বল করার অভিযোগ তুলেছেন। তবে এই উদ্বেগ নিয়ে প্রকাশ্যে এখনও মন্তব্য করেননি মার্কিন কর্মকর্তারা। তবে কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও সমাধান হয়নি। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পূর্বাঞ্চলের সম্পূর্ণ এলাকায় নিয়ন্ত্রণ রক্ষা এখনও বিতর্কের বিষয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং এই মাসের শেষের মধ্যে বৈঠক আয়োজনের লক্ষ্য রেখেছেন। জেলেনস্কি আরও বলেন, আমি মার্কিন পক্ষ ও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আরও সক্রিয় সহযোগিতার অপেক্ষায় আছি। অনেক কিছু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে, কারণ রাশিয়া যুক্তরাষ্ট্রের ক্ষমতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এদিকে ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তিনি প্রেসিডেন্ট জেলেনস্কি ও পুতিনের সঙ্গে শিগগিরই বৈঠক করতে আগ্রহী, তবে কেবল তখনই যখন যুদ্ধ সমাপ্তির চুক্তি চূড়ান্ত হওয়ার পর্যায়ে পৌঁছাবে।